হ্যালো গাইস, কেমন আছো তোমরা? আশা করছি খুব 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 ভালো আছো, আর আমিও ভালো আছি। তো বিয়ের পর চলে এসেছি বরকে নিয়ে ঘুরতে মুর্শিদাবাদ। তো এটা হচ্ছে মুর্শিদাবাদের আরেকটা ঐতিহাসিক স্থান, সেটা হচ্ছে নাসিপুর রাজবাড়ি, যেটার প্রতিষ্ঠাতা হলেন রাজা দেবী সিং। তো চলো আজকে তোমাদেরকে নিয়ে, সাথে ভাই, দাদা, বর, এদের সবাইকে নিয়ে জায়গাটা ঘুরে দেখি। তো চলো। তো এটা হচ্ছে পুরো রাজবাড়ি, মানে পুরো সামনে থেকে একটা সিনারি সিনারি ভাব আসছে। তো চলো আমরা পুরো রাজবাড়িটা ঘুরে আসি, আর সঙ্গে একটা গাইড নিয়ে নিই। তো চলো। তো ঘুরাই না। প্রথমে যে নসিপুর রাজবাড়িটা দেখতে এসেছেন বা ঢুকবেন, এই রাজবাড়িটা ঢোকার আগে বাড়ির যে ফ্রন্টের যে সিঁড়ি দেখবেন না, ওই সিঁড়ির সামনে দিককার টোটাল রাজবাড়ির নকশা বা মডেল থেকে শোলা দিয়ে তৈরি করা আছে। 250 গ্রাম শোলাকে কেটে কেটে এখানকার একজন শিল্পী মডেল থেকে তৈরি করে। এটা প্যারিসে আন্তর্জাতিক শিল্পকলাতে প্রথম পুরস্কার পেয়েছিল। নিচে যে কাচের জারটা দেখেছেন, এটা শত্রু ধরা যায়। রাজা নবাবদের যখন অনুষ্ঠান হতো ওরা মদ ব্যবহার করতো, তাতে বিষ আছে কিনা এক ফোঁটা জারের মধ্যে ফেলে যেত। বিষ দিয়ে মারার চেষ্টা করলে ওই জারে ধরা পড়তো, কালার চেঞ্জ হতো। হাজারদুয়ারিতে আছে টেস্টিং প্লেট, এখানে টেস্টিং জার রয়েছে। আর এখানে একটা ছিঁড়া টুপি কালো কোট টাঙানো রয়েছে, নষ্ট হয়ে গেছে। দেবী সিং যখন কাউকে ফাঁসি দিতে যেতেন এই কোট টুপি করে ফাঁসি দিত, তারপর সেটা গর্ব। আপনি হনুমানজি দর্শন করে নেন। বজরংবলী বা হনুমানজির মূর্তি পায়ের নিচে বহিরা বলে স্ত্রীকে বধ করছেন, হাতে দণ্ডমাত পার, একটা স্টোন একটা এই যে ফাঁকা গার্ডেনের উপরে যে লোহার থামগুলো পোতা রয়েছে, লাইট পোস্ট, এই যে একটা, দুটো, তিনটে, চারটে থাম যখন চার কোনায় পোতা রয়েছে। এখানে এখনকার মতো আগেকার দিনে কোনো ইলেকট্রিক সিস্টেম ছিল না। এই থামগুলো যে দেখতে পাচ্ছেন চার কোনায় পরস্পর গ্যাস লাইটে লাইট জ্বলত। বিশ্বের সুন্দরী বাইজি ছিল হীরাবাই, লখনৌ থেকে আসতো। 1 ঘন্টায় 5,000 স্বর্ণ মুদ্রা যা দিলেন, হীরাবাই ডান্স করতো। আর এই যে জায়গার উপর দিয়ে হেঁটে আসছেন, তখনকার দিনে এই জায়গাটায় দরবার হতো বা বিচার হতো। এখানে অনেক সিরিয়ালের শুটিং হয়েছে, অনেক সিনেমা শুটিং হয়েছে। কিছুদিন আগে বেহুলা হলো, প্রফুল্ল, কিছুদিন আগে অরিজিতের গানের আলবাম। কিন্তু আগে এটা ছিল বিচার। সামনে যে মন্দিরের যে গম্বুজের চূড়া দেখেন, আপনারা তো অনেক জায়গায় অনেক মন্দিরের গম্বুজের চূড়া হয়তো দেখেছেন, কিন্তু একটাই মন্দির তার গম্বুজের চূড়া হলো 25টা। তার মেইন বিগ্রহ রামচন্দ্র এবং জাগ্রত কালী মূর্তি দেবেন মায়ের মন্দিরে। ওই যে সামনে একটা বড় টিনের গেট, যে নিচে যে ঘর দেখেন, ওটা ছিল জেলখানা, কারাগার, বন্দিশালা বলা হয়। যে প্রজারা খাজনা না দিতে পারতো, ট্যাক্স না দিতে পারতো, দেবী সিং এর বিরুদ্ধে যারা যেত, ওই নিচের ঘরে বন্দি রাখতো। আর এই যে ঘরটা ঢুকতেন, এটা ছিল শাস্তি ঘর বা ফাঁসির ঘরে ঢুকতেন, শাস্তি দেওয়া হয়। এই চেন, বহু পুরোদের একটা চেন যেমন টাঙানো রয়েছে, তিনটে চেন ছিল, চেনের সাহায্যে দড়ি বাঁধা এবং হ্যাঙ্গার সিস্টেম ছিল। আর এই কোনা থেকে কোনা পর্যন্ত যে পায়ের নিচে যে স্ল্যাব বসানো রয়েছে, এখানে স্ল্যাব ছিল না, নিচে ছিল কুয়ো, মানে কাঠ থাকতো। দড়িটা যখন গলায় ফুটিয়ে দিত, কাঠটা সরিয়ে দিলেই ফাঁসি কাটে চলে যেত। ফাঁসি দেওয়ার পর কুয়োতে লাশটা করলে প্রবল পথে মৃত্যু হয়ে যেত। একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, তারপর হীরাবাইয়ের নাম শুনেছেন, সেই হীরাবাইয়ের ছবি দেখে নাম করা হয়। বিশ্বের সুন্দরী বাইজি ছিল হীরাবাই, বিশ্বের সুন্দরী ছিল, 602 ইঞ্চি লম্বা ছিল এবং লখনৌ নাম করা বাইজি। এটা অরিজিনাল, এটা কম্পিউটার। এটা রাজা দেবী সিং, যার বাড়ি দেখতে এসেছেন, বাড়ির মালিক। এটা ওয়ারিং হেস্টিংস। এটা দেবী সিংয়েরই ভাইয়ের ছবি, দীপ্তিচাঁদ সিং। এটা ভূপেন্দ্র নারায়ণ সিং, আর এনাদেরই বংশধর জীবিত আছেন, কলকাতায় থাকেন, অরিজিনাল। এই যে মন্দির দর্শন করে নেন, এখানে হিন্দুদের 108 রকমের মূর্তি দর্শন করুন। কালী মন্দির পরে দেখাবো। রামচন্দ্র ভিতরে আছে, সোনার রাম সীতা। এখনো মন্দিরে দৈনন্দিন দুবেলা নিত্য পুজো কিন্তু সকাল সন্ধ্যা হয়। শ্রাবণ মাসে সব থেকে বড় উৎসব হয় ঝুলন উৎসব। 5 দিনের জন্য দেবীতে এনে সিংহাসনে সাজানো হয়। এই যে পাথরের কাজটা দেখে নিন, 250 বছর আগে কোনো মেশিন বা পাথর কাটা যন্ত্র ছিল না। একটা পাথরের পিসকে ছেনি হাতুড়ির সাহায্যে হাতে কেটে কি নিখুঁতভাবে কাজটিকে তৈরি করে। জাফরি বলা হয়, আগ্রার তাজমহলে গিয়ে পাবেন। যে শিল্পী তৈরি করেছিল তাদের হাতের কবজি, বুড়ো আঙুলটা কেটে নিয়েছিল, যাতে অন্য জায়গায় না তৈরি। এটা যারা তৈরি করেছিল, হ্যাঁ, এটা দেবী সিংয়েরই বংশধর, মারা গেছেন। ইনারই ছেলে এখন জীবিত আছেন, কলকাতায় থেকে রঞ্জয় সিং। এটা পঞ্চম জয়। আগেকার দিন আয়না থাকে, খুব দামি কাজ, বেলজিয়াম কাঠের আয়না। এবার আসেন, যে জাগ্রত মানে দেখবেন, আজও যে যা মানুষ করলে সফল হয়, যে মূর্তি দেখেননি প্রথম দর্শন করবেন, এটাকে দেবী সিং পানিপথ থেকে। রাধা মাধব মন্দির দর্শন করুন। রাধা মাধব, এখানে রাধা কৃষ্ণ আছে, গোপাল আছে এবং এখানে আপনার নারায়ণ শিলা আছে। এটা রাধা মাধব মন্দির।
মেন মন্দিরে আছে জুতো খুলে মাকে ভক্তি সহ প্রণাম করেন প্রত্যেকে। এটা প্রচন্ড জাগ্রত মন্দির। আপনাদের মতো বহু পর্যটক বহু দূর দূরান্ত থেকে মানত করে যায়, শপথ হয়ে পুজো দিয়ে যায়। দৈনন্দিন পুজো হয়, আমাবস্যা পদে এখনো মায়ের বড় করে পুজো। কথাটা শুনে না আগে। পানিপথ থেকে মায়ের মূর্তিটিকে এনেছিলেন, একটা মায়ের তিনটে রূপ, মানে একটাই মূর্তিকে তিনটে রূপে দেবী সিং পুজো করতেন, কালী, দুর্গা, লক্ষ্মী। আপনারা তো অনেক জায়গায় কালী দেখেছেন, সাধারণত জীব, মায়ের পায়ের তলায় শিব দেখেছেন, তাকিয়ে দেখুন মায়ের কোনো জীব নেই। পিছনে একটা ধাপি আছে, ধাপিতে উঠে দেখুন, এরপর উঠে দেখুন পায়ের তলায় আপনি সব জায়গায় শিব দেখেছেন, মায়ের পায়ের তলায় কোনো শিব নেই, মায়ের পায়ের তলায় আছে সিংহ। প্রচন্ড জাগ্রত কালী। আপনি ভক্তির সহ প্রণাম করবেন, যে যা পারবেন, যার যা সমর্থন মায়ের নামে। এই যে পুজোর নামে প্রণামী থালা আছে, প্রণামী দিয়েও সাহায্য করবেন। এই পয়সাটা রাখা থাকে মায়ের পুজো উৎসব নয়ন সেবায় খরচা হয়। আপনি যা পারবেন, যেটা পারবেন মায়ের পুজোর নামে সবাই কিছু দিবেন। এটাতে দুর্গা পুজো করা হয়, এটাতে কালী পুজো করা হয়, এবং এই মূর্তিতে আবার লক্ষ্মী পুজো করা হয়। মূর্তি একটাই, পুজো হয় 3 বার। এই যে মায়ের একটা নাম শ্রী শ্রী জয় দুর্গা, দুর্গা, বটুক ভৈরব, শঙ্করজি, এবং মূর্তিটি কোষ্ঠী পাথর, যে পাথর দিয়ে সোনা করি, এটাই তার সাধনা কালী। এবার কিছু মূর্তি পাবেন, এই যে খুব দেখতে পাচ্ছেন, এখানে শ্রাবণ মাসে সব থেকে বড় উৎসব হয়, এখানে সুদন উৎসব। এই সুদন উৎসবের সময় যখন মেলা হয়, মেলা উৎসবের সময় কিছু মূর্তি সাজানো হয়, কিছু কাঠের মূর্তি আছে, নিম কাঠের। সোজা গিয়ে ওই বাঁ দিকে একটা রাউন্ড দিয়ে ঘুরে চলা হয়, মন্দির আছে, দেখা আছে। সোজা এই বারান্দায় ঘুরে যান, প্রতিটা জায়গায় জায়গায় মূর্তি আছে, কাঠ 10 টাকা। দেখে আসেন, বলা